স্পষ্ট কথা, আমি একজন সরকারি কর্মচারী হিসেবে আমরা সরকারের কাছে আকুতি জানাবো। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে আবেদন, আপনি 22 লক্ষ সরকারি কর্মচারীদের কথা চিন্তা করে, তাদের পরিবারের কথা চিন্তা করে আগামী খুব ডিসেম্বরের মধ্যেই আমরা এই পে স্কেলের গেজেট চাই। আপনারা পে স্কেলের গেজেটটা জারি করে সরকারি কর্মচারীদের মনে স্বস্তি ফিরিয়ে দিন। যদি কোনোভাবে সরকারি ফান্ডে টাকা না থাকে, যদি সরকারি ফান্ডে টাকা না থাকে, প্রয়োজনে আমাদেরকে টাকা পরে দেন, পরবর্তী বাজেটে দেন, কিন্তু আপনারা গেজেট করে যান। যেহেতু পে কমিশন আপনারা গঠন করেছেন, পে কমিশন যেহেতু আপনারা গঠন করেছেন, সেই পে কমিশনের সার্থকতা আপনারা করে যান। একটা পে কমিশনের সার্থকতা হলো একটা পে স্কেলের গেজেট প্রদান করা। এই পে স্কেলের গেজেটটা আপনারা দিয়ে যান। আপনারা যদি একটা গেজেট দিয়ে যান, সেই গেজেটে প্রয়োজনে উল্লেখ করেন কখন থেকে কার্যকর হবে, তাহলে কর্মচারীদের মনে স্বস্তি ফিরে আসবে। কর্মচারীরা মনে করবে না, আমরা পে স্কেল পেয়েছি, এখন না পেলেও আগামী জানুয়ারি থেকে পাবো কিংবা আগামী জুলাই থেকে পাবো। এই যে একটা স্বস্তি, একটা আশ্বাস, এটা আপনারা কর্মচারীদেরকে দিয়ে যান। এবং কর্মচারীরা যাতে আজীবন এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে স্মরণ করে, এই সরকারকে যেন আজীবন মানুষ মনে রাখে। সেই সাথে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্যারকে আমরা অনুরোধ করব, আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে সরকারি কর্মচারীদের এই দুঃখ দুর্দশার কথা চিন্তা করে আপনারা আগামী 2-1 দিনের মধ্যে, আশা করি আমরা যতটুকু জানি আগামী সপ্তাহে হয়তো পে কমিশন তাদের রিপোর্ট জমা দিবেন। তাহলে এই দ্রুত সময়ের মধ্যে আপনারা এই যে পে স্কেলের রিপোর্টটা জমা দিবেন। এই যে দেখেন, একজনে লিখেছে, বকুল মিয়া, উনি কমেন্টে লিখেছে, আপনার এত মাথা ব্যথা কেন? আমি নিশ্চিত এই লোকটা কোনো সরকারি কর্মচারী না, আর না হইলে এই লোকটা মানে তার পে স্কেল প্রয়োজন নাই। ঠিক আছে, এই লোকটা তার হয়তো তার অবৈধ আয় আছে, তার এক্সট্রা ইনকাম আছে, এর জন্য তার পে স্কেল নাই। দেখুন, এই সমস্ত কর্মচারীদের জন্য কাজ করে কোনো লাভ আছে বলেন? এই যে একটা কথা বলবেন, যে একটা বড় মানে বিশাল একটা, মনে করেন কি বলে, পাতিল, এক পাতিল দুধের মধ্যে যদি 1 ফোঁটা কাকের পায়খানা পড়ে, তারপরে ওই দুধটা আপনি খেতে পারবেন? ওই দুধটা নষ্ট হয়ে যাবে। এরকমের হাজারো কর্মচারীদের মধ্যে এই রকমের অনেক অকৃতজ্ঞ কর্মচারী আছে, যারা নিজের স্বার্থটা বড় দেখে, যারা এই মুহূর্তের মধ্যে অকৃতজ্ঞ হয়ে যায়, মানে কখনো মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না। এজন্যই বললাম যে আজকে আপনাদের থেকে আমি বিদায় নিব। আজকের পর থেকে পে স্কেল নিয়ে আমি আর কোনো লাইভে করব না। আজকের পর থেকে ভোরের আলো পেজ সরকারি কোনো দাবি দেওয়া নিয়ে কোনো পোস্ট করবে না। আপনারা আমাকে ক্ষমা করবেন। আজকে মূলত এই বিষয়গুলি আপনাদের সামনে বলার জন্যই আমি লাইভে এসেছি। যেহেতু এখন দেশে এখন একটা মানে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়ে গেছে এবং বিভিন্ন মানুষ চাপে থাকবে, নির্বাচন প্রচারণা হবে, এখন সারা দেশে একটা নির্বাচনী আমেজ বিরাজ করছে। আমরা আপনাদেরকে অনুরোধ করব এই নির্বাচন নিয়ে কেউ অযাচিত কোনো কথা বলবেন না, বলে ঠিক থাকতে পারবেন না। আপনারা যেটা পারবেন না, যেটা আপনার সাধ্যের বাইরে, সেটা নিয়ে কখনো কথা বলবেন না, এতে আপনার ক্ষতি হবে। আমরা সবাই চাই দেশে শান্তি ফিরে আসুক, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক, দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হোক। আমরা সবাই ভোট দিব এবং আমরা এই নির্বাচনী কাজে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব এবং এই নির্বাচনে আমরা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করব এবং আপনারাও এই নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আপনারা কেউ যদি নিজের সীমা লঙ্ঘন করেন, কেউ যদি নিজের অধিকার থেকে নিজের লিমিট ক্রস করে আপনারা অতিরিক্ত কিছু বলেন, সেটার দায়ভার আপনাদের, সেটার জন্য আপনাদের সাফার করতে হবে এবং আপনারা সবসময় সরকারের প্রতি আস্থাশীল থাকবেন। আরে ভাই, সরকার চাইলে যা খুশি তাই করতে পারে। সরকার চাইলে যা খুশি যখন খুশি তখন পে স্কেলের গেজেট জারি করতে পারে। এটা সম্পূর্ণ সরকারের ইচ্ছার উপরে। এখন সরকার যে ইচ্ছা করবে, সরকারের প্রধান যে আমাদেরকে পে স্কেল দিবে, সেটা সরকারকে সম্মান জানিয়ে সরকারের কাছ থেকে আমাদের সেটা আদায় করে নিতে হবে। সেটা হুমকি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে বুঝিয়ে তারপরে আমাদের সেই কাজগুলি করতে হবে। আপনারা সবাই যার যার জায়গা থেকে পে স্কেলের জন্য আপনারা নিজের দাবি প্রচার করবেন, নিজের দাবির কথাগুলি তুলে ধরবেন। আরে ভাই, এই দাবি প্রচারের জন্য তো নেতার কোনো দরকার নেই।
আপনিই নেতা, আমরা কোনো নেতা না, আমরা কর্মচারী। আপনি আপনার দাবির জন্য যদি আপনি আগাইয়া না আসেন, তাহলে কারো তো ঠেকা পড়ে নাই যে আপনার দাবি কেউ বাস্তবায়ন করে দিবে। আপনার দাবির জন্য যদি আপনি এগিয়ে না আসেন, আপনার দাবির জন্য যদি আপনি সোচ্চার না হন, তাহলে আপনার দাবি কে বাস্তবায়ন করে দিবে? দেখেছেন, সবাই তো যার যার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত।